বৃষ্টির দিনে মাকে খাওয়ালাম আমার হাতের স্পেশাল টকটক মিষ্টি মিষ্টি শরবত, যেটা খেলে তোমার মন প্রাণ সব ভালো হয়ে যাবে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সেদিন বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছিল, মানে এত জোরে বৃষ্টি হচ্ছিল যেন মনে হচ্ছিল আকাশ পুরো ফেটে গেছে। আর বৃষ্টির ওয়েদারে দোকানে কোনো কাস্টমার নেই, তাই মা আর ভাই দুজনে মিলে বসে মালা করছিল। আমাদের দোকানের প্রায় সব মালাই আমাদের নিজেদের হাতেই বানানো হয়। আর এই হচ্ছে আমাদের সিকিউরিটি গার্ড, যে এখন ঘরের সামনে পাহারা দিচ্ছে। তারপর মা আর ভাই মালা করছিল, আর আমি দুজনকে বললাম তোমরা মালা করো, আর আমি তোমাদেরকে এই বৃষ্টির ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একটা ভালো শরবত বানিয়ে খাওয়াচ্ছি। শরবত বানানোর জন্য প্রথমে আমি মাথায় একটা ছাতা দিয়ে হাঁটতে চলে গেছিলাম পাড়ার ভিতরেই একটা দুধ দোকানে। তারপর ওখান থেকে প্রথমে একটা দই কিনলাম। তারপর শরবতটাকে আরো সুস্বাদু করার জন্য চলে গেছিলাম জলজিরা কিনতে। তারপর টক দই আর জলজিরা এই দুটো জিনিস কিনে চলে এলাম বাড়িতে। আমার এই স্পেশাল শরবতটা বানাতে এই দুটো জিনিসই লাগবে। প্রথমে নিয়ে নিয়েছিলাম একটা বাটির মধ্যে প্রথমে সব টক দইটা ঢেলে নিয়েছিলাম, আর নিজেও একটু খেয়ে নিয়েছিলাম। তারপর টক দইয়ের মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে ভালো করে জিনিসটাকে নেড়ে মিক্স করতে হবে। সবে জিনিসটাকে মিক্স করতে যাব, আর তখন হঠাৎ কোথা থেকে ভাই উড়ে উড়ে চলে এলো, এসে পাগলের মতো নাচতে নাচতে টক দই আর চিনিটাকে মিক্স করলো। তারপর ভালোভাবে মিক্স হয়ে যাওয়ার পর এর মধ্যে জলজিরাটা দিয়ে দিলাম, আর জলজিরা দিয়ে ভালোভাবে নেড়ে নেওয়ার পরেই ওর মধ্যে 2 গ্লাস জল দিয়ে হালকা করে নেড়ে নিলে রেডি হয়ে যাবে একদম সহজ পদ্ধতির একটা খুবই ভালো দইয়ের শরবত। চলো এখন শরবত রেডি হয়ে গেছে, দেখা যাক মায়ের কিরকম লাগে। বাইরে তখন বিশাল জোরে বৃষ্টি হচ্ছে, আর আমার শরবতও তখন রেডি হয়ে গেছে। তারপর গিয়ে মাকে দিলাম খাওয়ার জন্য। মা খাওয়ার পরে বলল খুব ভালো খেতে হয়েছে। মাকে দেওয়ার পর চলে গেছিলাম আমাদের লাট সাহেবের কাছে, যে এখন বসে বসে ফোন ঘাঁটছিল। তারপর একদম লাস্টে আমি খেয়েছিলাম। তোমরাও যদি বাড়িতে এরকম কেউ বানিয়ে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও।